ওয়েলকাম ব্যাক মাই ডিয়ার ফ্রেন্ডস, আনকাট শাওলি চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম। আমার ভালো লাগা মন্দ লাগা সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি। চলো আজকে বছরের শেষে তোমাদের ঘুরিয়ে আনি আমাদের একটা ভীষণ ভালো লাগার জায়গায়। আমি জানি না তোমরা কজন গেছো এখানে, আমিও খুব কম বারই এখানে গেছি, তবে যখনই গেছি মুগ্ধ হয়েছি এই জায়গাটি দেখে। সকালবেলা বেরিয়ে পড়েছিলাম গল্ফ গ্রিন থেকে, আস্তে আস্তে শিয়ালদা পার করে, মানিকতলা পার করে এগিয়ে যাচ্ছিলাম বরানগর, ডানলপ পার করে আমরা কামারহাটিটা পেরিয়েই একটা ছোট্ট গলি আছে, সেই গলিটাতে আস্তে আস্তে আমরা প্রবেশ করলাম এবং আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমরা বেশ ভেতরের দিকে, কিন্তু ভারী সুন্দর একটা জায়গা। সেই জায়গাটার নাম কিন্তু তোমাদের এখনো বলিনি আমি। চলো তোমাদের ঘুরিয়ে আনি আমার অতিরিক্ত ভালো লাগার একটা জায়গা। আশা করি তোমাদের এটা ভীষণ ভালো লাগবে। তোমাদের বড়দিন আশা করি খুব ভালো কাটছে। বন্ধুরা চলো আজকে তোমাদের দেখিয়ে আনি একটা খুব সুন্দর মন্দির। এই মন্দিরটি একদম গঙ্গার ধারে ছোট্ট রাধাকৃষ্ণের একটি মন্দির। এটিকে রাধা গোবিন্দ কুঞ্জ মন্দির বা গিরিবালা ঠাকুরবাটিও বলা যায়। রানী রাসমণির বড় মেয়ে পদ্মামণির নাতবউ ছিলেন গিরিবালা দাসী। তিনি প্রতিষ্ঠা করেছিলেন এই অপূর্ব সুন্দর মন্দিরটি। এটি আগরপাড়ায় অবস্থিত রাধা গোবিন্দ জিউ মন্দির। মন্দিরের সামনেই রয়েছে একটি বহু পুরনো বাড়ি, যেই পুরনো বাড়িতে বিশাল বড় গাছ, যে গাছটি বাড়িটিকে প্রায় ধ্বংসপ্রাপ্ত করে দিয়েছে। যাই হোক, অসম্ভব সুন্দর প্রাকৃতিক পরিবেশ এবং অসম্ভব পজিটিভ ভাইব্রেশন। আমার তো ভীষণ পছন্দের জায়গা এটা। তাই আমি ঠিক করেছিলাম যে যখনই এখানে যাব সাথে করে তোমাদের নিয়ে যাব। তোমাদের সঙ্গে করে ফিজিক্যালি নিয়ে যাওয়া তো সম্ভব নয়, তাই আমি যখন গিয়েছিলাম তখন আমার ভিডিও ক্যামেরা ইউজ করে তোমাদের জন্য কিছুটা পোর্শন ভিডিও করে এনেছি। আমার মনে হয় তোমাদের ভালো লাগবে এই মন্দিরটি দেখলে। আসল কথা, এই মন্দিরটির প্রাকৃতিক পরিবেশ এত মনোরম, এত শান্তি, এখানে তোমরা গেলে বুঝতে পারবে। মন্দিরের ফটকে ঢুকতেই যে মূর্তি, যে ছবি চোখে পড়ে পরমহংসদেবের, তাকে প্রথমে প্রণাম। আসলে এত অপূর্ব পরিবেশ এখানের এবং এত মনোমুগ্ধকর দৃশ্য, আমি বুঝতে পারছিলাম না ভিডিও করব না চতুর্দিকটা দু চোখ ভরে দেখব।
যে দেখো এইখানে লেখা রয়েছে এই মন্দিরের ইতিহাস। যদিও আমি আমার ভিডিওর শেষে ছবি তুলে সেটা তোমাদের জন্য দিয়ে দিয়েছি। যাই হোক, চতুর্দিকটা তোমরা দেখতেই পাচ্ছ, কি অপূর্ব। এবার বিগ্রহ দর্শন করি। ছোট্ট মিষ্টি রাধাকৃষ্ণ রয়েছেন, তার সঙ্গে রয়েছেন আরো বহু দেবদেবীর ছবি এবং মূর্তি। গিরিবালা দাসীর দেখো মূর্তি রয়েছে, ঠাকুরের শয়ন কক্ষ রয়েছে। এবং আমরা যখন গেছি তখন না ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদন করা হচ্ছিল। মানে আমরা ঠিক গিয়ে পৌঁছেছি আর তারপরেই ভোগ নিবেদন শুরু হয়েছিল, যার জন্য সেই ছবিটাও তোমাদের জন্য আমি তুলতে পেরেছি। এছাড়াও আছে 6টা শিব মন্দির এবং বিশাল বড় একটি দালান, যেখানে আমার কাছে অত্যন্ত পছন্দের একটি ঘন্টা ঝোলানো ছিল এবং যে ঘন্টিটা আমি বারবার বাজাচ্ছিলাম। খুব ভালো লাগছিল। এবং পুরনো যে মন্দির, অনেকটা তো আমার দক্ষিণেশ্বরের আদলেই লাগলো এই মন্দিরটি। তার যে কারুকার্য সত্যি দেখার মতো। আসলে মন্দির বলে পজিটিভ ভাইবস তো থাকেই, কিন্তু যে প্রধান ভালো লাগা সেটা হচ্ছে এখানকার পরিবেশ। আমাদের কলকাতার কোলাহল থেকে বেশ খানিকটা ভেতরে গিয়ে এই যে এত সুন্দর একটা মনোরম পরিবেশ এবং পাশ দিয়ে ঠিক গঙ্গা বয়ে চলেছে, এটাই যেন মনকে ভরিয়ে দেয়। আর দেখো দেখো এই যে তুলসী গাছটি, কি অপূর্ব, বিশাল বড় দালান আর প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া এতগুলো গাছের মাঝখানে। এবার চলে এলাম গঙ্গার কাছে। মা গঙ্গা তো বয়ে চলেছে তার মর্জি মতো, তার ইচ্ছা মতো সুন্দর করে। বেশ কিছুটা সময় এই গঙ্গা নদীর পাশে বসে কাটালাম। কতদিন পর এরকম একটা ভীষণ ভালো লাগার জায়গায় গেলাম, যে ভালো লাগাটা ঠিক প্রকাশ করা যায় না মুখে। যাই হোক, অনন্য সাধারণ একটা ভালো লাগা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। সবাই ভালো থেকো।